দেশের আইন শৃঙ্খলা রক্ষার ভার থাকে পুলিশের হাতে। দেশের সংবিধান সেই অধিকার পুলিশকে দিয়েছে। দেশের সাধারণ মানুষ কোনো যদি অসুবিধায় পড়ে তাহলে প্রথমে পুলিশের কাছে গিয়েই অভিযোগ জানাতে হয়। কিন্তু কোনো বেআইনি কাজ রুখতে গিয়ে সেই পুলিশই যদি আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ঠিক কোথায়? একই সঙ্গে সেই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে সেই সম্পর্কেও একটা সম্যক ধারণা জন্মায়। এইরকমই একটি ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়ায়। সরস্বতী পুজোর বিসর্জনে ডিজে ও মাইক বন্ধ করতে গিয়ে এবার আক্রান্ত পুলিশই। প্রথমে ডিজে ও মাইক বন্ধ করার কথা বললে পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন যুবক। এরপর ওই যুবকদের ছোড়া ইটে মাথা ফাটে এক পুলিশ কর্মী, আহত হন আরও একজন। এই ঘটনায় মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিয়াল এবং নপাড়া এলাকায়। এই এলাকায় সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রা চলছিল। অভিযোগ যে সেই সময় সেই শোভাযাত্রায় হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে ডিজে বক্স আনা হয়েছিল, যা তারস্বরে বাজানো হচ্ছিল বলেই অভিযোগ। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, আর সেই কারণেই পান্ডুয়া থানায় এই বক্স বাজানোর খবর পৌঁছায়। খবর পেয়ে নিয়াল ও নপাড়া গ্রামে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। ডিজে ও মাইক বন্ধ করতে বললে এই পরিস্থিতি তৈরি হয়। এরপরেই কয়েকটি পুজো কমিটির সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। অভিযোগ, পুলিশ কয়েকটি মাইক সেট বন্ধ করে দিলে পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকটি পুজো কমিটি। অভিযোগ, এরপর পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে অনেকেই। ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরা তার মাথা ফেটে যায়। এছাড়াও ইটের ঘায়ে পিঠে, বুকে, পাঁজরে গুরুতরভাবে আঘাত লাগে পাঁচগড়া তোরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশ সুদীপ ঘোষের। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই সকলের চিকিৎসা করানো হয়। এরপর হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা সিআই সৌমেন বিশ্বাস, পান্ডুয়া থানার ওসি পলাশ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় নিয়াল এবং নপাড়া গ্রামে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি গ্রামীণ পুলিশের এসপি কমলাশিস সেন জানান যে ঘটনার সঙ্গে জড়িত প্রায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মাইক বক্সও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক যন্ত্র এবং কয়েকটি জেনারেটরকেও বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ডিএসপি ক্রাইমের নেতৃত্বে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আপনাদেরকে শোনাবো আক্রান্ত এএসআই রাজদেব হাজরা কি বলছেন। এদের বন্ধ করা হয় এবং মাইকের টুকটাক ইনস্ট্রুমেন্ট যেটা ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে আসে। ওটাতে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে নিয়ে বার করে নিয়ে আসছিলাম। তখনই কিছুজন আমাকে ঘিরে ফেলে টানাটানি করে, কলার ধরে টানাটানি করে, পিছন থেকে দু একটা ঘুষিও মারে থাকে। তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড় বড় পাথর নিয়ে সোজাসুজি আমাকে অ্যাটাক হয়েছে। মানে এটা কোথায় হয়েছে? কোথায়? নিয়াল গ্রাম, মানে তারস্বরে। হ্যাঁ, ইয়েতে পান্ডুয়ারি তারস্বরে মাইক বাজাচ্ছিল। বিচ্ছিরি স্বরে। হ্যাঁ, এদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে, অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিল না। উনি যেতে হয়। আর বলছি স্যার, মানে ওরা কি ইট ছুটছিল? হ্যাঁ, প্রচুর, আমাদের পুরো পুলিশ পার্সনকেই ছুটছিল। কিন্তু আমি যেহেতু আমার সিভিক পার্সনগুলো ছিল সঙ্গে, আরও ফোর্স ছিল, তাদেরকে আমি গার্ড করে নিয়ে যেতে তখন আরও কিছু জন এসে আমাকে ঘিরে ফেলে টানাটানি করতে থাকে। তখন সাইড থেকে কিছু লোক এসে ইটগুলো সোজাসুজি সামনে থেকে মারে। আপনার কোথায় কোথায় লেগেছে স্যার? আমার মাথায় 2 জায়গায় ফেটে গেছে, এই সাইডটা ফুলে গেছে, সবই ইটের আঘাতে। আর এই 2-4 দিন বেশি মারছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি গ্রামীণ পুলিশের এসপি কমলাশিস সেন জানান যে ঘটনার সঙ্গে যুক্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মাইক বক্সকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
এছাড়াও কিছু জেনারেটর বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই নিয়ে আমার কলিগ ভোলানাথ সাহার একটু রিপোর্ট দেখাবো আপনাদের। হুগলি জেলা পান্ডুয়ার নিয়াজ নিরালা গ্রামে কিন্তু সরস্বতী পূজা প্রসেশনে ডিজে বাজানো বা বক্স বাজানোকে নিয়ে একেবারে তুমুল বচসা। পুলিশের সঙ্গে পূজা আয়োজনকারীদের সঙ্গে বচসা, ইট বৃষ্টি, দুই পক্ষে মারামারি। এর মধ্যে কিন্তু পুলিশের দুজন পুলিশকর্মী আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাল্টা কিন্তু অভিযান চালিয়ে পুলিশ কিন্তু মোট 30 জনকে অ্যারেস্ট করেছে। এই বিষয়ে কিন্তু হুগলি গ্রামীণ পুলিশের এসপি কামনা সেন জানান যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা কিন্তু ড্রাঙ্ক অবস্থায় ছিল, তারা ডিজে বাজাচ্ছিল, তারা খুব তীব্র সাউন্ডে বক্স বাজাচ্ছিল। আগামী 10 তারিখে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, ছাত্রছাত্রীরা কিন্তু পরীক্ষার আগে শেষ মুহূর্তে প্রিপারেশন করছেন। সেই সময় ডিজে বাজানো বা তীব্র সাউন্ডে বক্স বাজানোকে নিয়ে যখন পুলিশ তাদের বারণ করে তখন তারা পুলিশের উপর চড়া হয়ে যায়। এই ঘটনায় কিন্তু 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, কিন্তু তিনি জানান তারা কিন্তু এখন আউট অফ ডেঞ্জার আছেন। আর অন্যদিকে যে এলাকার বাসীর অভিযোগ, কিন্তু সরস্বতী পুজো বিসর্জন দিন পুলিশ কিন্তু জোর জবরদস্তি বক্স বন্ধ করাতে যায়, তাদের মাইক খোলার চেষ্টা করে, তাদের অন্য সাউন্ড মেশিন জেনারেটর খোলার চেষ্টা করে। পুলিশ কিন্তু বিনা প্রবচনায় তাদের উপর চড়া হয়ে যায়। মানে একেবারে সরস্বতী পুজো যাকে বলা যায় জানুয়ারি মাসে, বসন্ত মাসে প্রথম উৎসব, তাতে পুলিশ বিঘ্ন ঘটায়। আর তারপরে কিন্তু যারা গ্রামবাসীরা জানাচ্ছেন কি পুলিশ আগে কিন্তু তাদের উপর হামলা চালিয়েছে, তারপরে অন সেফটি তারা নিজেকে সেভ করার জন্যে যা প্রোটেকশন করেছেন বা প্রতিবাদ করেছেন। গ্রামবাসীরা জানাচ্ছেন পুলিশ কিন্তু নির্দোষ 30 জনকে অ্যারেস্ট করেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে গোটা গ্রাম যেন রণক্ষেত্র চেহারা নেয়। পুলিশ কর্মীর মাথা ফেটে যায়, তার মাথা থেকে ঝরঝর রক্ত পড়তে থাকে। তড়িঘড়ি তাদেরকে ওখান থেকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করানো হয়। তারপরে কিন্তু যেটা অভিযোগ আছে পুলিশ তরফ থেকে কিন্তু পাল্টা কিন্তু হালকা লাঠিচার্জ করা হয়, ঘরে ঢুকে ঢুকে নির্দোষ লোককে অ্যারেস্ট করা হয়। কিন্তু এই গোটা ঘটনাটি লাঠিচার্জ হোক বা নির্দোষ লোককে অ্যারেস্ট করার ঘটনাটি পুরো অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার। তিনি বলেছেন যারা ড্রাঙ্ক ছিল, যারা আইনকে হাতে তুলে নিয়েছে, যারা কিন্তু ডিজে বা লাউড স্পিকার তীব্র সাউন্ডে বাজাচ্ছিল, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং এই খবর সম্পর্কে আপনাদের যা মতামত রয়েছে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবেন।